এই কুকুর অনেক বছর থেকে জেলে বন্দী। জেল থেকে পালিয়ে যাওয়ার জন্য সে একটা চামচ নিয়ে মাটি খোঁড়া শুরু করে। কেউ আসতেছে এটা বুঝতে পেরে সে চামচে থাকা মাটি খেয়ে ফেলে আর ভয়ে কাঁপতে শুরু করে। এভাবে চামচ দিয়ে মাটি খুঁড়তে খুঁড়তে 40 বছর চলে যায়। জেলখানার বাইরে মাটির বড় একটা পাহাড় তৈরি হয়ে যায়। অবশেষে এই কুকুর বড় একটা সুড়ঙ্গ তৈরি করে ফেলে এবং সূর্যের আলো দেখতে পায়। জেলে ফিরে এসে এই কুকুর তার সবকিছু নিয়ে পালাতেই যাচ্ছিল, তখনই আর্মির কর্নেল সেখানে চলে আসে। কুকুর তার সবকিছু সুড়ঙ্গে ফেলে দিয়ে ক্যালেন্ডার দেখা শুরু করে। আসসালামু আলাইকুম বড় ভাই। এমন সময় কর্নেলের অনেক জোরে টয়লেট পায় এবং সে দৌড়ে বাথরুমে চলে যায়। আর এই সুযোগে কুকুর তার বানানো সুড়ঙ্গ দিয়ে জেল থেকে পালিয়ে যায়। এই ফাইটার প্লেনগুলোর সাথে এই নর্মাল প্লেনটাও প্রতিযোগিতায় অংশ নেয়। তার স্ত্রী তাকে এই প্রতিযোগিতায় যেতে মানা করতেছিল। আর এই সুযোগে ছোট প্লেনের বাচ্চা তার বাবার ভিতরে ঢুকে বসে। প্লেনের স্ত্রী এসে দেখে তার বাচ্চা এখানে নেই, সে তার বাবা প্লেনের ভিতরে ঢুকে আছে। কোনো কিছু বলার আগেই প্রতিযোগিতা শুরু হয়ে যায়। সব ফাইটার প্লেন ঝড়ের গতিতে চলে যায়। আর এই প্লেন তো উড়তেই পারতেছে না। অনেক কষ্টে এই প্লেন আকাশে ওঠে। ইঞ্জিনে অনেক প্রেসার দেওয়ার কারণে এই প্লেনের পাখা খুলে যায়। এই প্লেন নিচের দিকে পড়তে শুরু করে। প্লেনের বাচ্চা এটা বুঝতে পেরে বাইরে বের হয় এবং তার বাবাকে মাটিতে পড়া থেকে বাঁচিয়ে নেয় এবং ঝড়ের গতিতে সামনে আগাতে শুরু করে। এই ছোট্ট বাচ্চা প্লেনের গতি এতটাই ছিল সে অন্যান্য ফাইটার প্লেনকে পিছনে ফেলে দেয়। এভাবে বাচ্চা প্লেনটি এবং তার বাবা প্রতিযোগিতায় জিতে যায়। এই সিংহ গাজর এবং গর্ত দেখে বুঝতে পারে এর ভিতরে খরগোশ আছে, তাই সে গর্তে মুখ লাগিয়ে উপরের দিকে শ্বাস নেওয়া শুরু করে। এই অবস্থা দেখে খরগোশের মাথা খারাপ হয়ে যায়। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। খরগোশ সোজা সিংহের মুখে ঢুকে যায়। খরগোশ বুঝতেই পারে না সে সিংহের মুখের ভিতরে আছে। সিংহ কামড় দিতেই যাচ্ছিল, খরগোশ বেরিয়ে তার মুখে হাত দিয়ে গাজর খাওয়া শুরু করে। সিংহের গর্জন শুনে খরগোশ লেজ গুটিয়ে পালায়। এই গন্ডার তার শিং দিয়ে গাছ কেটে কাঠ বের করতেছিল। আর এখানে তো গাড়ির চাকা হিসেবে সাপকে ব্যবহার করতেছে। জলহস্তি তার দাঁত দিয়ে কাঠ ফুটা করতেছে আর সেই কাঠ দিয়ে এরা একটা বড় জাহাজ বানাচ্ছে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আসলে বনের সব পশু পাখি মিলে এই জাহাজটা বানাচ্ছিল। এই মহিলাগুলো ফল নিচে ফেলতেছিল। সজারুর দল ফলগুলোকে জাহাজের মধ্যে ঢুকাচ্ছিল। সবাই মিলে অনেক কষ্ট করে জাহাজটি বানিয়ে ফেলে। এমন সময় আকাশ মেঘে ঢেকে যায় এবং প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়। সব পশু পাখি জাহাজে ওঠা শুরু করে। আসলে বনের পশু পাখি বন্যা থেকে বাঁচার জন্য এই জাহাজটি বানায়। এই বড় গাছের মধ্যে কোনো কিছু আছে কিনা সেটা দেখার জন্য এই লোকটা এই মেশিন দিয়ে চেক করতেছিল। গাছের ভেতর থেকে একটা দুষ্টু পাখি এই লোকটার মেশিনে হাওয়া ভরে দেয় এবং মেশিনের পাইপ বেলুনের মতো ফুলে যায়। আর তারপরে লোকটা একটা বড় এক্সরে মেশিন নিয়ে আসে। দুষ্ট পাখি একটা সুন্দরী মেয়ের ছবি নিয়ে আসে এবং গাছের ফুটো দিয়ে এক্সরে মেশিনের সামনে ধরে। লোকটা সুন্দরী মেয়ে দেখে তার প্রেমে পড়ে যায়। লোকটা একটা ফুল হাতে নিয়ে গাছের ফুটো দিয়ে যখনই মেয়েটাকে দেখতে যায়, क्यों हिला डाला ना? লোকটা ভাবে সে ভুল দেখেছে, তাই আবার দেখতে যায়। লোকটা অনেক রেগে যায় এবং তার বন্দুক নিয়ে এসে লোকটার গুলিতে অন্য একটা পাখি মারা যায় এবং পুলিশ এসে তাকে নো হান্টিং কেসে ফাঁসিয়ে দেয়।